তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ত্রয়োবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। বলরামের রথযাত্রা নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, একটু গা না। নরেন্দ্র বলিলেন, ঘরে যাই, অনেক কাজ আছে। রামকৃষ্ণ বলিলেন, তা বাছা, আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা তার কথা আনা আনা, যার আছে পোঁদে টানা তার কথা কেউ শোনে না। সকলের হাস্য। তাহলে ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বললেন। নরেন্দ্রের গান শুনতে ঠাকুর খুব ভালোবাসেন, কিন্তু নরেন্দ্র গাইতে রাজি নয়। সে বলছে, আমি ঘরে যাই, আমার অনেক কাজ আছে। ঠাকুর বলছেন যে, তা বাছা, আমাদের কথা শুনবে কেন? তাই তিনি বাংলা ভাষার বাগধারা একটি প্রকাশ করে নিজের মনের ভাবকে প্রকাশ করতে চাইছেন। তিনি বলতে চাইছেন, যার কানে শোনা আছে তার কথা শোনার মতো মূল্য দিয়ে সবাই শোনে, আবার কারো কারো কথা মোটেই কেউ মূল্য দেয় না বা শুনতে চায় না। এটি কৌতুক করে নরেন্দ্রকে ঠাকুর বলছেন, তুমি গুহদের বাগানে যেতে পারো। প্রায় শুনি, আজ কোথায়? না, গুহদের বাগানে। এ কথা বলতুম না, তুই কেঁড়েলি করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, বলছেন, যন্ত্র নাই, শুধু গান। ঠাকুর এবার নরেন্দ্রকে অভিমানে বলছেন, প্রায় শুনি, তুই কোথায়? না, গুহদের বাগানে। আর বলছেন যে, এ কথা শোনাতাম না, তুই কেঁড়েলি করলি, তাই আমি বলতে বাধ্য হলাম। ঠাকুর যেন নরেন্দ্রের কাছে শিশু সুলভ বালক স্বভাব। তিনি যেন নরেন্দ্রের সখা সমান, তাই তিনি এমনভাবে বলছেন। নরেন্দ্রকে আদেশ করছেন না, যেন মিনতি করছেন। আর নরেন্দ্র চুপ করে আছেন, বলছেন, যন্ত্র কিছু নাই, শুধু গান করব, এটি বলছেন। রামকৃষ্ণ বলিলেন, আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও, তাতে বলরামের বন্দোবস্ত। তাহলে বাদ্যযন্ত্র কিছু নাই বলে নরেন্দ্র গান গাইতে চাইছে না। আর ঠাকুর বলছেন যে, এতে যদি গাও তো গাও, আমাদের এমনই অবস্থা। আবার তাতে বলছেন বলরামের বন্দোবস্ত। অর্থাৎ ঠাকুর কৌতুক ছলে বলছেন যে, বলরাম একটু ব্যয়কুণ্ঠ। বলরাম বলে, আপনি নৌকা করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন। সকলের হাস্য। তাহলে এবার ঠাকুর বলরামের কৃপণতার বৈশিষ্ট্য বলছেন, কিছু উদাহরণ দিচ্ছেন যে, ঠাকুরকে বলেছে যে আপনি নৌকা করে আসবেন, আর যদি একান্ত না হয় তাহলে গাড়ি করে আসবেন। নৌকা করে আসলে হয়তো একটু খরচা কম হবে। আর বলছেন, খ্যাট দিয়েছে, আজ তাই বৈকালে নাচিয়ে নেবে। হাস্য। এখান থেকে একদিন গাড়ি করে দিছিল 12 আনা ভাড়া। আমি বললাম, 12 আনায় দক্ষিণেশ্বরে যাবে? তা বলে, ও অমন হয়। গাড়ি রাস্তায় যেতে যেতে একবার ভেঙে পড়ে গেল। সকলের হাস্য। আবার ঘোড়া মাঝে মাঝে একেবারে থেমে যায়, কোনো মতে চলে না। গাড়োয়ান এক একবার খুব মারে আর এক একবার দৌড়ায়।
উচ্চ হাস্য, তারপর রাম খোল বাজাবে। তাহলে ঠাকুর বলছেন খ্যাঁট দিয়েছে, অর্থাৎ সকলকে ভোজন করিয়েছে, তাই তিনি হাস্যচ্ছলে বলছেন আজ তাই বিকালে নাচিয়ে নেবে। বলছেন এখান থেকে একদিন গাড়ি করে দিছিল দক্ষিণেশ্বর পর্যন্ত 12 আনা ভাড়া। ঠাকুর বললেন 12 আনায় দক্ষিণেশ্বর যাবে? ঠাকুরের কাছে 12 আনাটা কমই মনে হয়েছে দক্ষিণেশ্বর যাবার জন্যে, তাই বলছেন এমনই গাড়ির ব্যবস্থা করেছে যে রাস্তায় যেতে যেতে ভেঙে পড়ে গেল। আবার হয়তো কোনো রকমে চলতেই চায় না, মাঝে মাঝে থেমে যায়, আর গাড়োয়ান খুব মারে। আবার একবার ঘোড়া খুব দৌড়ায়, তখন সকলে উচ্চ হাস্য হাসছেন। তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব। রামের তাল বোধ নাই, সকলের হাস্য। বলরামের ভাব আপনারা গাও, নাচো, আনন্দ করো, সকলের হাস্য। তাহলে বলছেন যাতে আবার খোল বাজাবে রাম, তার আবার তাল বোধ নাই। বলরামের ভাবটি এমনই যে পয়সা বেশি ব্যয় হবে না, কিন্তু আনন্দ হবে। সকলে নিজেরাই গাইবে, নিজেরাই নাচবে, আনন্দ করবে। আসলে মুখ্য বিষয় হলো ঠাকুর সবাইকে রসে বসে রাখতে চাইছেন, সকলকে আনন্দেতে ভরিয়ে রাখতে চাইছেন। ঠাকুর কখনো একঘেয়েমি ভালোবাসতেন না। ঠাকুর এমনভাবেই নিজের জীবন আচার দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিকতা মানে গাম্ভীর্য নয়, আধ্যাত্মিকতা মানে অনুশাসন নয়, কঠোর বিধি নিষেধ নয়। ঠিক যেখানে যেমন সেখানে তেমনই, তাকে যেমন তাকে তেমনই অমৃতময় কথা পরিবেশন করেছেন। তাঁর ভাবকে বোঝা আমাদের সাধ্য নয়, কেবল যে যেমনভাবে নেবে সে তেমনভাবেই গ্রহণ করবে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।